আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআনের দৃষ্টিতে এই পৃথিবীতে যত জজ রয়েছে, বিচারক রয়েছে এবং যত উকিল রয়েছে, এদের ব্যাপারে সতর্কবাণী কি শোনায়? কোরআনের 2 নম্বর সূরা আল বাকারা এর 188 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুক্কাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসম ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলেন, তোমরা জেনে শুনে একে অন্যের মাল অন্যায়ভাবে খাবে না, আর বিচারকদের কাছে তা পৌঁছে দিবে না, যাতে তারা জনসাধারণের সম্পত্তির কোনো অংশ অন্যায়ভাবে খেতে পারে। আল্লাহ তাআলার পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেই সকল বিচারপতিদেরকে যারা এই পৃথিবীতে অন্যায়ভাবে টাকা পয়সা হাতিয়ে নিয়ে তারা ভুল ফয়সালা দিয়ে থাকেন এবং টাকার কারণে, অর্থের কারণে তারা গলত ফয়সালা দেন, আর এইভাবে সমাজকে, দেশকে নষ্ট করার তালে তারা লেগে থাকেন। যখন একজন জজ দোষী ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে নির্দোষী ব্যক্তির বিপরীত ফয়সালা দিবেন, তখন সমাজ নষ্ট হয়ে যাবে। ঠিক এইভাবে একজন উকিল যখন সে আসামির পক্ষে, যে দোষী, সেই দোষী আসামির পক্ষে উকালাতি করবে এবং তার সাপোর্টে সে সাফাই বয়ান করবে এবং হাতিয়ে নেবে কিছু অর্থ, এই অর্থের কারণে এই উকিল এবং এই জজ এরা যখন অর্থ নিয়ে যারা দুর্নীতিবাজ তাদের সাপোর্ট করবে, আর প্রকৃতপক্ষে যারা সত্য বিচার পাওয়ার কথা ছিল তারা বিচার পাবে না, তো এমন জজদের জন্য আর এমন উকিলদের জন্য আল্লাহ রব্বুল আলামিন চিরকালের গ্রন্থ আল কোরআনে সতর্কবাণী লিখে দিয়েছেন। আর যে গণ্ডি আল্লাহ দিয়েছেন সেই গণ্ডির বাহিরে যারা চলে যাবে তাদের পরকাল খারাপ হবে, তাতে কোনো সন্দেহ নেই। আমরা সবাই জানি, পৃথিবীর মুসলিম অমুসলিম সবাই জানে যে টাকা খেয়ে ওকালতি করা, একজন দুর্নীতিবাজের পক্ষ নেওয়া আর টাকা খেয়ে দুর্নীতিবাজের পক্ষে রায় দেওয়া, বিচার করা, এটা একেবারে অন্যায়। আর এই জন্য জজ এবং উকিলদের পড়াশোনা করতে হয় না, কারণ তারা পড়াশোনা করেছে মূলত ন্যায় বিচার করার জন্য আর ন্যায়ের পক্ষ নেওয়ার জন্য। এখন আব্রাহাম লিঙ্কনের ডেমোক্রেসি, সেই ডেমোক্রেসিতে এগুলি চলে, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে সব সময় ন্যায় প্রতিষ্ঠা করার জন্য এবং বিদ্রোহীমূলক কাজকর্ম থেকে দূরে থাকার জন্য আল্লাহ 16 নম্বর সূরা নাহলের 90 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ন্যায় বিচার কায়েম করতে হবে এবং কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করতে হবে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ। যে সকল জজ এবং উকিলরা মানবে না তাদের পরকাল নিশ্চিত খারাপ, তাতে কোনো সন্দেহ নেই।